হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আমরা আগের লেকচারে করেছি যে কিভাবে একটা কমপ্লিমেন্টারি ফাংশন আমরা ক্যালকুলেট করতে পারবো ফ্রম আ হোমোজেনিয়াস ইকুয়েশন অর হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। ওকে, তো আজকে আমরা সেই কমপ্লিমেন্টারি ফাংশনে কিছু নিউমেরিক্যালস দেখবো। কিছু নিউমেরিক্যালস বলতে একটা নিউমেরিক্যালই আমরা আজকে দেখবো। তো চলো একদম পুরো ডিরেক্ট নিউমেরিক্যাল আসা যাক। তো আমরা চলে এসেছি নিউমেরিক্যালে। তো নিউমেরিক্যালটা সলভ করার আগে আমরা একবার জাস্ট কিছু জিনিস একটু রিক্যাপ করে নেবো। ওকে, তো আগের দিন আমরা দেখো করেছিলাম এরকম, যখন তোমার কাছে একটা ফর্ম থাকছে, এটা হচ্ছে যে হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, আর এটা হচ্ছে যে হোমোজেনিয়াস ইকুয়েশন। আমরা পড়েছিলাম এই হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে তোমার কাছে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বোথ তোমাকে ডিফাইন করতে হবে, দেন দ্য সলিউশন উইল বি দ্য সামেশন অফ কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল। কিন্তু হোমোজেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে তুমি কোনো রকম পার্টিকুলার ইন্টিগ্রাল পাবে না, শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন পাবে। ওকে, তো তারপরে আমরা দেখেছিলাম একটা এরকম হোমোজেনিয়াস ইকুয়েশন থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল ডিফাইন করার জন্য আমাদেরকে ফার্স্ট সেটাকে অক্সিলারি ইকুয়েশনে কনভার্ট করতে হবে। ওকে, অক্সিলারি ইকুয়েশনে কনভার্ট করার জন্য আমি একটা শর্ট ট্রিক বলেছিলাম যে ডেরিভেটিভ মানে হচ্ছে এম, এবং সেই ডেরিভেটিভটার যে অর্ডার থাকবে সেটা হচ্ছে এম এর পাওয়ার। মানে এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে এটা হবে এম স্কোয়ার। এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে হবে যে শুধু এম। আর এখানে মনে করো থার্ড অর্ডার ডেরিভেটিভ থাকলে সেটা এম কিউব। ওকে, অক্সিলারি ইকুয়েশন তুমি এখান থেকে পেয়ে যাবে। ওকে, তারপরে তোমাকে যেটা করতে হবে, সেই অক্সিলারি ইকুয়েশনটা ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ এম হবে। সেখান থেকে তোমাকে দুটো রুটস ডিফাইন করতে হবে, মানে সেই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, রুটস ডিফাইন করতে হবে বাই ইউ ক্যান ইউজ শ্রীধরাচার্য অর ফ্যাক্টরাইজেশন, এনিথিং ইউ ওয়ান্ট। ওকে, দেন ইউ হ্যাভ টু রুটস। ওকে, m1 and m2। দেন এবার m1 and m2 কিছু কন্ডিশন বলেছিলাম, সেই কন্ডিশন ওয়াইজ তুমি কন্ট্রোলিং ফ্যাক্টর বলছি, সরি, কমপ্লিমেন্টারি ফাংশন তোমাকে ডিফাইন করতে হবে। ওকে, তো চলো আমরা চলে এসেছি নিউমেরিক্যালে। তো নিউমেরিক্যালটা করার আগে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা শ্রীধর আচার্যর ফর্মুলা ভুলে গেছো তারা এটা একটু দেখে নেবে। এই নিউমেরিক্যালটাই হয়তো আমাদের লাগতেও পারে, নাও ইউজ হতে পারে। ওকে, তো শ্রীধর আচার্যটা কিন্তু তোমরা দেখে রাখো, কারণ এরপরে আমরা যখন আরো নিউমেরিক্যালস করবো তখন হয়তো লাগবে। ওকে, তো শ্রীধর আচার্য হচ্ছে খুব ভাইটাল, খুব ভালো করে দেখে রাখো সেই শ্রীধর আচার্যের এই ফর্মুলাটা, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, এই ফর্মুলাটা খুব ভালো করে দেখে রাখো, যখন কোনো ফ্যাক্টরাইজেশন কাজ করছে না আর নর্মাল ওয়েতে তুমি সলভ করতে পারছো না, দেন সিম্পল শ্রীধর আচার্যতে তুমি পুট করে দাও, তুমি শিওর রুটস গুলো পেয়ে যাবে। ওকে, তো চলো ফার্স্টে আমরা এই ইকুয়েশনটাকে দেখে নিই। তো দেখো এই ইকুয়েশনটাকে তোমরা একটু নোটিস করে দেখো কি লেখা আছে, আমি ফার্স্টে লিখি। ওকে, d2y by dx2, sorry, wait, d2y by dx2 minus 24, okay, dy by dx, okay, plus 144 y equal to 0। তোমরা একটু নোটিস করে দেখো, তোমরা একটু নোটিস করো, আমি যদি এই ইকুয়েশনটাকে লিখি d2y dx2, ওকে, প্লাস p1 dy by dx, ওকে, প্লাস p0 y equal to 0। এটা হচ্ছে যে হোমোজেনিয়াস ইকুয়েশনের ফর্ম, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে যে হোমোজেনিয়াস ইকুয়েশনের ফর্ম। ওকে, এটা হোমোজেনিয়াস ইকুয়েশনের ফর্ম। তাহলে এখানে লক্ষ্য করো p1টা কি, p1 এখানে হচ্ছে যে 24, সাইন এটা মাইনাস প্লাস হতে পারে, অথবা তুমি এটাকে অ্যাজিউম করতে পারো -24 হচ্ছে p1। p0 কত, p0 হচ্ছে যে 144, দ্যাট মিনস 144। ওকে, 144 p0। দেখো এর সঙ্গে y রয়েছে, ফার্স্ট অর্ডার রয়েছে, এটা সেকেন্ড অর্ডার রয়েছে, তার মানে এটা একটা homogeneous equation, higher order ordinary differential equation with constant coefficient, but it is homogeneous equation because the right hand side এখানে যে x টা থাকে এটা হচ্ছে যে 0। ওকে, এগুলো নিয়ে আর ডিটেলস আমাকে আশা করি বলতে হবে না, তো তোমাকে ফার্স্টে এখানে ক্যালকুলেট করতে হবে এর অক্সিলারি ইকুয়েশন। ওকে, সো এর অক্সিলারি ইকুয়েশন AE এরকম সিম্পল তোমরা লিখতে পারো। ওকে, অক্সিলারি ইকুয়েশন কি বলেছিলাম দেখো, এটাকে লক্ষ্য করো, এটাকে নোটিস করো, ফার্স্টে একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, তার মানে এম স্কোয়ার। ওকে, মাইনাস কনস্ট্যান্ট যেমন আছে থাক, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে এম প্লাস 144, ওয়াইটাকে লিখবে না। ওকে, অক্সিলারি ইকুয়েশন ডান। তোমাকে এখানে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx অ্যাজিউম করে তারপর এটাকে তোমাকে একবার ডিফারেন্সিয়েট, দুবার ডিফারেন্সিয়েট করে ভ্যালুটাকে নিয়ে সেটাকে এখানে পুট করে তারপরে তোমাকে অক্সিলারি ইকুয়েশন ডিফাইন করার দরকার নেই, অনেক লেন্দি প্রসেস হবে। ওকে, তার থেকে এই শর্ট ট্রিকটা হচ্ছে যে একদম সিম্পল, যে অর্ডার ডেরিভেটিভ থাকবে লাইক সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার মানে হচ্ছে এম স্কোয়ার হবে, যত অর্ডারটা থাকবে
তত মানে টু দি পাওয়ার m টু দি পাওয়ার তত, ঠিক আছে। সেকেন্ড অর্ডার থাকলে m টু দি পাওয়ার 2, থার্ড অর্ডার থাকলে m টু দি পাওয়ার 3, যদি ফিফথ অর্ডার থাকে তাহলে m টু দি পাওয়ার 5। ওকে, সিম্পল একদম। তাহলে এই ইকুয়েশনটাকে দেখো, একটু লক্ষ্য করে একটু ভালো করে দেখো, এটাকে তুমি লিখতে পারো a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলাতে চলে আসছে। দেখো আমি যদি লিখি m স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা মনে আছে তো তোমাদের? আশা করি ভুলে যাওনি। যদি ভুলে গিয়েও থাকো এবার দেখে নাও, a মাইনাস b এর হোল স্কোয়ার কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab, ওকে, প্লাস b স্কোয়ার। এবার এই ইকুয়েশনটাকে যদি এইভাবে তুমি কম্পেয়ার করো, a স্কোয়ার মানে m স্কোয়ার মাইনাস 2 ইন্টু a কত m অ্যান্ড b কত b, তুমি এখানে 2 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 24 পাবে? 12 মাল্টিপ্লাই করলে 24 পাবে, 12 লিখে দাও, প্লাস 144, 144 কত হয় বলো তো? 12 ইন্টু 12 ইকুয়াল টু 144, তাহলে 12 স্কোয়ার পেলে। তাহলে এখানে তুমি কত পাচ্ছ বলো তো? এখানে পাচ্ছ m মাইনাস 12 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে তোমরা একটু নোটিস করে এখানে দেখো, এখানে তোমরা কি লিখতে পারো বলো তো? যে m মাইনাস 12 ইকুয়াল টু 0, দেন m ইকুয়াল টু 12। তার মানে তোমরা এখানে একটাই ভ্যালু পাচ্ছ, এই কোয়াড্রেটিক অক্সিলারি ইকুয়েশনটাকে সলভ করে তোমরা এখানে m এর একটা ভ্যালু পাচ্ছ, দ্যাট ইজ 12। দ্যাট মিনস এখানে তোমরা যেটা পেলে সেটা হচ্ছে m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m। দ্যাট মিনস m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু হচ্ছে যে 12। ওকে, তার মানে যে দুটো রুট, সেই দুটো রুটের ভ্যালুই হচ্ছে যে ইকুয়াল। তাহলে যখন m1 অ্যান্ড m2 এর ভ্যালু ইকুয়াল হয় তখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? কমপ্লিমেন্টারি ফাংশনের এই ফর্মুলাটা। তাহলে আমরা দেখো লিখব রিকোয়ার্ড সলিউশন উইল বি, রিকোয়ার্ড সলিউশন কি হবে? রিকোয়ার্ড সলিউশন হবে কমপ্লিমেন্টারি ফ্যাক্টর। আমরা চলো ফার্স্টে আমরা কমপ্লিমেন্টারি ফ্যাক্টরটা লিখি। অ্যাকচুয়ালি এরকমই, কমপ্লিমেন্টারি ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে যে, কমপ্লিমেন্টারি ফ্যাক্টর কত হচ্ছে বলো? m1 and m2 সেম আছে, তাহলে তার ফর্মুলাটা ছিল দেখবে c1 প্লাস c2x এক্সপোনেনশিয়াল m ইন্টু x। তাহলে কত হচ্ছে? c1 প্লাস c2x এক্সপোনেনশিয়াল 12x। একবার ফর্মুলাটা দেখে নাও, c1 প্লাস c2x এক্সপোনেনশিয়াল mx। ওকে, তাহলে এক্সপোনেনশিয়াল 12x। ওকে, এক্সপোনেনশিয়াল 12x। এবার আমাদের হচ্ছে যে রিকোয়ার্ড ফর্মুলা। তাহলে আমরা যখন হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছিলাম তখন আমরা কি বলেছিলাম? তার সবসময় যে ইকুয়েশনটা আমরা পাই, দ্যাট মিনস তার সলিউশন কি বলছিলাম? y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফ্যাক্টর প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কিন্তু এখানে তো পার্টিকুলার ইন্টিগ্রাল নেই, তাহলে শুধু হবে যে y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফ্যাক্টর। ওকে, তাহলে হোমোজেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে এটাই বলেছিলাম যে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফ্যাক্টর পাবে, তাহলে সেটাই হবে তার ইকুয়েশন। সো required solution will be y equal to complementary factor only. So complementary factor কি পেয়েছো? c1 plus c2x, ওকে, exponential 12x। এবং এখানে তোমরা লিখে দেবে where c1 and c2 হচ্ছে যে আর আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, এটাকে আর লিখবে, আমি অ্যারো দিয়ে লিখছি। ওকে, আরবিটারি কনস্ট্যান্ট, ব্যাস। তাহলে তোমার ইকুয়েশন সলভ হয়ে গেল। হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টের ফার্স্ট নিউমেরিক্যাল তোমরা সলভ করে ফেললে, অ্যান্ড দ্য ইকুয়েশন ইজ হোমোজেনিয়াস ইকুয়েশন। তো হোমোজেনিয়াস ইকুয়েশনে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফ্যাক্টর তোমাকে ডিফাইন করতে হবে, অ্যান্ড দ্য সলিউশন উইল বি y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফ্যাক্টর। ওকে, অ্যাকচুয়ালি কি আমরা বলেছি? y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফ্যাক্টর প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। সো এখানে তো পার্টিকুলার ইন্টিগ্রাল কত? এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল নেই, 0। দ্যাট মিনস y ইকুয়াল টু শুধু তো কমপ্লিমেন্টারি ফ্যাক্টর, তাই না? তাহলে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফ্যাক্টর ডিফাইন করবে হোমোজেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে বুঝতে পেরেছো কতটা ইজি? অক্সিলারি ইকুয়েশনের জন্য ওই y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx দরকার নেই, সিম্পল মনে রাখবে যে অর্ডার হচ্ছে m এর পাওয়ার, সেটা ব্যাস। তো আশা করি বুঝতে পেরেছো। এরকমই আরো নিউমেরিক্যাল নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, এনিথিং যাতে আমি মোটিভেট হই। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।